ওয়েলকাম টু সাফল্য একাডেমি। সৌরভ স্যারের সাথে আমরা তোমাদের কাছে আবার নতুনভাবে একটা কারেন্ট অ্যাফেয়ার্স অ্যান্ড জিকে আলোচনার জন্য এলাম। তো দেখো, এই মুহূর্তে সবচেয়ে আমাদের আলোচিত বিষয়, তোমরা যেটা পড়াশোনা করছো সেটা হচ্ছে অস্ট্রেলিয়ান ওপেন খেলা সম্পর্কিত। অস্ট্রেলিয়ান ওপেনে পুরুষ বিভাগে ইয়ানিক সিনার, রানার্স হয়েছেন দানিল মেদভেদেভ। মহিলা আরিয়ানা সাবালেনকা, রানার্স ঝে চেন ওয়েন। পুরুষ ডাবলস তো বলার অপেক্ষা রাখে না, সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে রোহন বোপান্না আমাদের ভারতের, এবং তার সঙ্গে ছিলেন ম্যাথিউ এবডেন, যারা হারিয়েছেন সিমন বোলেলি এবং আন্দ্রেয়া ভাভাসিনি। এখন ঘটনা হলো, এইটুকু জানার পরই তোমাদের যেটা হয় যে আর একটা জায়গায় আমরা স্কিপ করে যাই বা নতুন পড়া করি। আমার কিন্তু মনে হয় এই অস্ট্রেলিয়ান ওপেন, যেহেতু এবছর রোহন বোপান্না একটা কৃতিত্ব বা নজির সৃষ্টি করেছেন, সুতরাং অস্ট্রেলিয়া ওপেন থেকে তোমাদের কিন্তু ভালোভাবে রেডি থাকা উচিত। অন্তত আমাদের ছাত্রছাত্রীরা কিন্তু সেভাবেই রেডি থাকছে। কিভাবে দেখো, প্রথম কথা হচ্ছে অস্ট্রেলিয়ান ওপেন কোন সময় খেলা হয়। এটা প্রত্যেক বছর একদম ফিক্সড জানুয়ারি মাসে এর খেলাটা হয়। এটা গেল একটা ইনফরমেশন। সেকেন্ড ইনফরমেশন, অস্ট্রেলিয়ান ওপেন কবে থেকে শুরু হয়েছিল? 1905। নাম্বার 3, সবচেয়ে বেশি বার এই অস্ট্রেলিয়ান ওপেন কে জিতেছেন? নোভাক জোকোভিচ। কেমন? নেক্সট, এর আগে কি কোনো ভারতীয় অস্ট্রেলিয়া ওপেন জিতেছেন? তোমরা বলতে পারবে? অবশ্যই, তিনি হলেন লিয়েন্ডার পেজ। এবং শুধু লিয়েন্ডার পেজ নয়, লিয়েন্ডার পেজ কিন্তু একা জেতেননি, রোহন বোপান্নার মতোই, তবে পুরুষ ডাবলস নয়, ওটা মিক্সড ডাবলস ছিল। লিয়েন্ডার পেজ এবং কিংবদন্তি প্লেয়ার মার্টিনা নাভ্রাতিলোভা, এরা ভারতের জন্য প্রথম, বিশেষ করে লিয়েন্ডার পেজ আর কি, প্রথম ভারতীয় যিনি অস্ট্রেলিয়ান ওপেন বা গ্র্যান্ড স্ল্যাম জিতেছিলেন। এবং শুনলে আশ্চর্য হবে, এই অস্ট্রেলিয়ান ওপেনকে আর একটা নামে ডাকা হয়, সেই নামটা হচ্ছে হ্যাপিনেস স্ল্যাম। এর প্রত্যেকটা ইনফরমেশন কিন্তু আমার মনে হয় তোমাদের খুব কাজে লাগবে, এগুলো একটু নিজেদের কাছে রেখো। যাই হোক, আমি পরেরটায় আসছি। এরপরে আফ্রিকা কাপ অফ নেশনস, চ্যাম্পিয়ন তো দেখতেই পাচ্ছ কোত দিভোয়ার, তারা তৃতীয়বারের জন্য এই শিরোপা পেল। রানার আপ নাইজেরিয়া, আয়োজক দেশ কোত দিভোয়ার অ্যাজ ইউজুয়াল। তৃতীয় স্থান দক্ষিণ আফ্রিকা। শীর্ষ গোলদাতা এমিলিও নোসু, 5টি গোল। এই 5টি গোল কিন্তু আমার মনে হয় এটা একটা বিশেষ কৃতিত্ব। আচ্ছা, সেরা খেলোয়াড় উইলিয়াম ট্রুস্ট ইকং, সেরা যুব খেলোয়াড় সাইমন আদিবারা, এবং সেরা গোলরক্ষক রন ওয়েন উইলিয়ামস, এবং ফেয়ার প্লে পুরস্কার দক্ষিণ আফ্রিকা। এই জায়গাগুলোকে অবশ্যই তোমরা সবসময় একটু চর্চার মধ্যে রাখবে। নেক্সট আমরা যে জায়গাটায় যাব, এএফসি এশিয়ান কাপ। এএফসি এশিয়ান কাপে এবারের জন্য চ্যাম্পিয়ন কাতার, রানার আপ জর্ডান, আয়োজক দেশও ছিল কাতার। তৃতীয় স্থানে রয়েছে ইরান। শীর্ষ গোলদাতা আকরাম আফিফ, সেরা খেলোয়াড় আকরাম আফিফ, সেরা গোলরক্ষক মিশাল বারসাম, এবং ফেয়ার প্লে পুরস্কার মিশাল বারসাম। কথা প্রসঙ্গে বলি যে এই যে ফেয়ার প্লে পুরস্কার এবং শীর্ষ গোলদাতা, এই দুজন ব্যক্তি সম্পর্কে কিন্তু তোমাদের একটু হাল আমলের ইনফরমেশন গুলো দরকার। বলতে পারো, আমরা তো তোমাদের কাছে সবসময় ক্লাস নিয়ে আসছি, এই দুজন সম্পর্কে তোমরা কি ইনফরমেশন নিজেদের কাছে রাখো, আমাদের ইনফরমেশনের সঙ্গে সেটা মেলে কিনা পরবর্তীকালে কোন একটা ক্লাসে খুব শীঘ্রই আমরা সেটা আলোচনা করব, কেমন? আবার মনে রেখো, এই দুটো নাম নিয়ে তোমরা একটু বাড়িতে সেলফ স্টাডি করো। আমরা এদের সম্পর্কে তোমাদেরকে একটা ছোট্ট
গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিয়ে দেব। এবং শুধু সেটাই নয়, সেটার থেকে দেখবো যে আমাদের আরো কোনো ইন্টারন্যাশনাল ফিগার যাদের সঙ্গে এদের কোনো টার্মস বা কোনো স্পোর্টসের সঙ্গে টার্মস রয়েছে, অন্য কোনো ভেন্যুর সঙ্গে, কোনো ম্যাচের সঙ্গে, সেগুলো আমরা তোমাদেরকে দিয়ে দেবো। কেমন? তবে এটা তোমাদের আপাতত একটা হোমওয়ার্ক থাকলো।